হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আজ আমরা কাস্ট সার্টিফিকেটগুলো ম্যানুয়াল থেকে ডিজিটাল কিভাবে করব সেই নিয়ে জানব। আমাদের যাদের যাদের এসসি এসটি বা ওবিসি ম্যানুয়াল সার্টিফিকেটগুলো আছে, অর্থাৎ হাতে লেখা, সেই সার্টিফিকেট কীভাবে করব সেটা আমরা দেখে নেব। এবং বিডিও এসডি অফিস ছাড়াই বাড়িতে বসে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারি এবং সার্টিফিকেট খুব সহজে ডাউনলোড করে নিতে পারবো। তার জন্য প্রথমে আমাদেরকে কাস্ট সার্টিফিকেট www.gov.in সাইটে যাব। যাওয়ার পর এখানে দেখছি ব্যাকলগ সার্টিফিকেট, সেখানে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসিদের জন্য সার্টিফিকেট ডিজিটাইজ করার জন্য এই আমাদের অপশানটি ক্লিক করতে হবে। এছাড়াও যদি অ্যাপ্লিকেশান করা থাকে সেই অ্যাপ্লিকেশান চেক করার জন্য দ্বিতীয় অপশানটি আমাদেরকে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যেটি দেওয়া আছে সেই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে দেওয়ার পর সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ ওই ম্যানুয়াল সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু করা হয়েছিল সেই ডেটটি এখানে দেব। তারপর ইস্যু অথরিটি, অর্থাৎ বিডিও বা সাব ডিভিশন অফিসার যিনি এখান থেকে অথরাইজ করেছিলেন ওনার এইটি এখানে দিতে হবে, যে সাব ডিভিশন অফিসার কিংবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে সার্টিফিকেট যেটি আছে যেখান থেকে অথরাইজ করা হয়েছে, ইস্যু করা হয়েছিল, সেইটির নাম দেওয়ার পর আমাদের কাছে কাস্ট এসসি এসটি না ওবিসি, তো কাস্ট এসসি আমাদের যেহেতু এসসি দিয়ে দিলাম। তারপর আছে সাবকাস্ট, কাস্ট দেওয়ার পর সাবকাস্ট বাগদি লোয়ার যেমন আছে, রিলিজিয়ান হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে ওবিসির ক্ষেত্রে মুসলিম। তারপরে দিয়ে দেবো ফুল নেম, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের ফুল নেম, যে নামটি দেওয়া আছে কাস্ট সার্টিফিকেট সেই নামটি দেবো। তারপর আছে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম আমরা এন্টার করব। তারপর ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থটি দেওয়া আছে সেই ডেট অফ বার্থে আমরা আধার কার্ড দেখে এখানে এন্ট্রি করে দেবো। তারপর জেন্ডার মেল ফিমেল, তারপর আধার নাম্বার। তো আমাদের এই ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট, এক কপি ফটো, আধার কার্ড, রেশন কার্ড থাকলে রেশন কার্ড, এগুলো আমাদেরকে কিন্তু হাতের কাছে নিয়ে রাখতে হবে, এগুলো আমাদের দরকার হবে। তারপর আধার নাম্বার দেওয়ার পর খাদ্যসাথী নাম্বার ম্যান্ডেটরি নয়, দিলেও চলবে না দিলেও চলবে। তারপর মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন, সাইডে একটু স্লো আছে তো ডিস্ট্রিক্ট দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। সাব ডিভিশন দিয়ে দিলাম। তারপর পুলিশ স্টেশন, পোস্ট অফিস, তারপর আমাদেরকে ব্লক বা মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক এবং ব্লক হলে তারপর আমাদেরকে জিপি, যে জিপির আন্ডারে বাড়ি সেই জিপি, তারপর ভিলেজ, তারপর পিনকোড এবং সর্বশেষে আমাদেরকে ওল্ড যে সার্টিফিকেটটা আছে ম্যানুয়াল সার্টিফিকেট 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তারপর আছে ফটো, অ্যাপ্লিক্যান্টের যে ফটো 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো এখান থেকে আমি প্রথমে যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে সেটি আমার যেহেতু 100 কেবির মধ্যে চাই, তার জন্য আমি এটাকে প্রথমে 100 কেবির মধ্যে করে নেব। তার জন্য আমরা ওপেন উইথে মাইক্রোসফট অফিস থেকে আমরা এটাকে খুব সহজেই রিসাইজ করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে প্রথমে আমি এটা রোটেট করে নিলাম, তারপর ক্রপ করে নিচ্ছি। ধারগুলো যেহেতু বেশি এসছে তো ব্ল্যাক এসে গেছে, সেক্ষেত্রে আমি ক্রপ করে নিয়ে তারপর আমি সাইজটা একটু কমিয়ে দেবো, তাহলে কিন্তু আমার 100 কেবির মধ্যে এটা চলে আসবে। এবং 100 কেবির মধ্যে হওয়ার পর এটাকে আমি কিন্তু ম্যানুয়াল সার্টিফিকেটকে আপলোড করে দেবো। ম্যানুয়াল সার্টিফিকেট আপলোড হয়ে গেলে পর আমাদের যে ফটোটা দিতে হবে অ্যাপ্লিক্যান্টের ফটো, সেই ফটোটা 50 কেবির মধ্যে ফটোটা আমরা এখান থেকে আমরা আপলোড করে দিলাম। তারপর যে ফর্মে ক্যাপচার দেয় ক্যাপচার ফর্মে সাবমিট করলেই আমাদের কিন্তু অ্যাপ্লিক্যান্ট সাকসেসফুল হয়ে যাবে।
এবং ওই অ্যাপ্লিকেন্টের নাম্বার, অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পর নাম্বার ধরে আমরা কিন্তু সার্চ করতে পারবো, স্ট্যাটাসটা দেখতে পারবো কী স্ট্যাটাস শো করছে। যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান আগে থেকে করা আছে কাস্ট সার্টিফিকেট, যাদের ডিজিটাইজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ অলরেডি ডিজিটাইজ সার্টিফিকেট, ডিজিটাইজ সার্টিফিকেট নাম্বার আমার পড়ে গেছে। সেক্ষেত্রে আমার ডিজিটাইজ সার্টিফিকেট ধরে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারি। যদি এসডিও লেভেলের সাইন, ডিজিটাল সাইন যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড করা যাবে না। তো সেক্ষেত্রে আমাকে অটোমেটিক যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে অরিজিনাল আধার কার্ড, একটি ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটো এবং কাস্ট সার্টিফিকেট অরিজিনাল ক্যান্ডিডেটকে নিয়ে এসডি অফিসে যোগাযোগ করলে আমাদের কিন্তু এই যে ডিজিটাইজ সিগনেচারটি বাকি আছে সেই ডিজিটাইজ সিগনেচারটা ওনারা করে দেবেন। এবং ডিজিটাইজ সিগনেচার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে কোনো অনলাইন সেন্টার থেকে আমরা এই ডিজিটাইজ সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবো। তো এক্ষেত্রে আমি যদি ডাউনলোড সার্টিফিকেটে যাই তো আমি এখান থেকে দেখতে পাবো যে এখানে দেখাবে যে হয় ডিজিটাল সিগনেচার হয়নি অথবা ডাটা ভুল আছে। তো আমি ডাটা ঠিক দেওয়ার পরেও যেহেতু এটা শো করছে, তার মানে সার্টিফিকেট নট ডিজিটালি সাইন্ড, অর্থাৎ ডিজিটালি সাইন্ড হয়নি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এসডি অফিসে যোগাযোগ করে ওই অরিজিনাল ডকুমেন্টগুলো সব নিয়ে অফিসে গেলেই আমাদের কিন্তু সার্টিফিকেটটি ডিজিটালি সাইন্ড হয়ে যাবে এবং আমরা বাড়িতে বসে ডাউনলোড করে নিতে পারবো। কিন্তু যদি আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখি, ওই সার্টিফিকেট নাম্বার ধরে যে নতুন সার্টিফিকেট নাম্বারটি পড়েছে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য অ্যাপ্লিকেন্টের নেম এবং অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দিলে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা যদি চেক করতে দেয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের নতুন ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার অলরেডি পড়ে গেছে। এখানে নাম, ক্যান্ডিডেটের নাম এবং ফাদার্স নেম, অ্যাড্রেস সমস্ত কিন্তু আমরা এখানে শো করবে। তার মানে আমাদের ডিজিটালি সার্টিফিকেটটা হয়ে গেছে। কেবলমাত্র ডিজিটালি সাইন্ডের যে অপশানটি আছে সেইটি না হওয়ার কারণে আমরা এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না। তো ওই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এসডি অফিসে গেলেই ডিজিটালি সাইন্ড কমপ্লিট হলেই আমরা কিন্তু এইটি তারপরে ডাউনলোড করে নিতে পারবো। তো আপনারা এটা হয়ে যাওয়ার পর অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে একবার এসডি অফিসে যোগাযোগ করবেন এবং সার্টিফিকেটটা ডিজিটালি সাইন্ড হয়ে গেলেই এটা সহজেই আপনারা বাড়িতে বসেই ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।